বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম বাংলাদেশ দলের বোলার মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে অসাধারণ পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ওয়ানডেতে অভিষেক হওয়া এই বোলার 2 ম্যাচে ভারতের বিপক্ষে 11টি উইকেট পেয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এখন উজ্জ্বল এক নক্ষত্র মুস্তাফিজুর রহমান নামের এই সাতক্ষীরা এক্সপ্রেস। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ছেলে মুস্তাফিজুর রহমান। বরেয়া জিলানি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। অনূর্ধ্ব 16, 18 ও 19 দলে সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড় ছিলেন তিনি। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের ব্যবসায়ী বাবা আলহাজ আবুল কাশেম গাজী ও মা মাহমুদা খাতুনের কনিষ্ঠ ছেলে মুস্তাফিজুর। 6 সেপ্টেম্বর 1995 সালে তার জন্ম। 4 ভাই ও 2 বোনের সংসারে বেড়ে ওঠা মুস্তাফিজুর রহমানের। তার বড় ভাই মাহফুজার রহমান গ্রামীণ ফোনের টেরিটরি অফিসার হিসাবে কর্মরত আছেন। মেজো ও সেজো ভাই ঘের ব্যবসায়ী। তার ক্রিকেট খেলায় আসার পিছনে সেজো ভাই মুখলেসুর রহমানের অবদান অনেক। ক্রিকেট পরিবারে জন্ম নেওয়া মুস্তাফিজুরকে তাই তাকাতেই হয়নি পিছনে ফিরে। তার বড় ভাই একসময় ক্রিকেট খেলতেন। মেজো ভাই জাকির হোসেনও কম যান না, সেজো ভাই এখনও খেলেন। মুস্তাফিজুরের সেজো ভাই মুখলেসুর রহমান লালটু জানান তার উঠে আসার ইতিহাস। এই তো বছর 5 আগের কথা। সাতক্ষীরায় অনূর্ধ্ব 14 ক্রিকেটে বাছাই পর্বে সবার নজর কাড়ে মুস্তাফিজুর। জেলা পর্যায়ে অনূর্ধ্ব 16 ক্রিকেট খেলায় সাতক্ষীরার হয়ে প্রথম মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ মাগুরা জেলার দল। প্রথম দিনই আগুন ঝরল তার বলে, পেলেন 2 উইকেট। খেলা চলাকালে স্থানীয় কোচ আলতাফ হোসেন ফোন করে মুস্তাফিজের বড় ভাই মুখলেসুর রহমানকে বাগেরহাটে ডেকে নেন। আলতাফ ফোনে বলেন মুস্তাফিজ দারুণ খেলছে, তাকে আসতেই হবে। মাঠে বসে মুখলেসুরও দেখলেন ছোট ভাইয়ের দুর্দান্ত বোলিং, দেখে মুগ্ধ হলেন তিনি। মুস্তাফিজের তখন আবদার ছিল একজোড়া নতুন জুতার। মুখলেসুর কথা দিলেন পরের ম্যাচে তিনি উইকেট নিতে পারলে ছোট ভাইটির আবদার পূরণ করা হবে। মুস্তাফিজ তার নিশানা ভেদ করলেন। কুষ্টিয়ার বিরুদ্ধে পরের ম্যাচে ঝোলায় পড়লেন 3 উইকেট। মুখলেসুর পরদিন সানন্দে খুলনা শহর থেকে মুস্তাফিজকে কিনে দেন একজোড়া। পর্যায়ের টুর্নামেন্টেরই বাছাই পর্বে ঘটেছিল মজার এক ঘটনা। মুখলেসুরের বাইক চেপে সাতক্ষীরার সরকারি কলেজ মাঠে বোলিংয়ের পরীক্ষা দিতে এসেছেন মুস্তাফিজ। মুস্তাফিজ একা নন, এসেছে আরও অনেক উঠতি তরুণ। আশঙ্কায় খানিকটা কুঁকড়ে গেলেন তিনি। তার মনে হয়েছিল এত প্রার্থীর ভিড়ে পরীক্ষাই বুঝি দিতে পারবেন না। অবশেষে পালা আসে তার। পড়াশোনায় অতটা মন তার কখনোই ছিল না। স্কুল ফাঁকি দিয়ে সে ক্রিকেট খেলতে যেত। বাসায় তো বলেই দিয়েছিল আমার দ্বারা ওসব হবে না, তোমরা আর জোর করো না। এরপর থেকে ক্রিকেটই তার ধ্যান জ্ঞান। বরেয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নেট প্র্যাকটিস করত সে। সাতক্ষীরা গণমুখী সংঘের কোচ আলতাফই প্রথম ধরতে পেরেছিলেন মুস্তাফিজুর রহমানের ভেতরের ধারটা। হিরে চিনে নিয়ে ঘষা মাজার কাজটি তিনি শুরু করে দেন। জেলা পর্যায়ে এসে মুস্তাফিজকে আরও পরিণত করে তুলতে পরিশ্রম করেন সাতক্ষীরার জেলা কোচ মুফাসসিনুল ইসলাম তপু। সকলের পরিশ্রমের প্রতিদান তিনি ভালোভাবেই দিতে পেরেছিলেন। পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচে তার পারফরমেন্সই বলছে সে কথা। জেলা পর্যায়ের পর খুব বেশি দিন তাকে অপেক্ষা করতে হয়নি। ডাক পেয়ে যান খুলনার বিভাগীয় দলে। বছর 3 আগে শেরেবাংলা স্টেডিয়ামে ফাস্ট বোলিং ক্যাম্পে ট্রায়াল দিতে এসে কোচ আর ছাড়েননি এই প্রতিভাকে। নিয়মিতই অনূর্ধ্ব 19 দলে খেলেছেন। বল করতেন জাতীয় দলের নেটেও। তার সম্ভাবনার দ্যুতি ছড়িয়েছেন গত বছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপে। ঝুলিতে ভরেছিলেন 9 উইকেট, হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। অভিষেক ম্যাচের চোখ ধাঁধানো পারফরম্যান্স তাই নতুন দিনের বাংলাদেশ দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে বলে বলা যায়। নতুন বিশ্ব হিসেবে বাংলাদেশ ক্রিকেটে আবির্ভূত হলেন এই তরুণ পেসার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করায় 24 এপ্রিল 2015 তারিখে সফরকারী পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে একমাত্র টি-20 আন্তর্জাতিকে তাকে দলের সদস্য করা হয়। খেলায় তিনি শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজুরের উইকেট পান। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। খেলায় বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 আন্তর্জাতিকে 7 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে। এর 2 মাস পর 19 জুন 2015 তারিখে সফরকারী ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে। অভিষেক ম্যাচেই তিনি 5 উইকেট লাভ করেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। তারপরে 21 জুনেও ভারতের বিপক্ষে 43 রানের বিনিময়ে 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
জীবনের প্রথম 2 ম্যাচে 11 উইকেট নিয়ে তিনি বিশ্ব রেকর্ড করেন। ব্রায়ান ভিটোরির পর দ্বিতীয় বোলার হিসেবে প্রথম 2টি ওডিআইয়ে 5 উইকেট লাভের বিরল কৃতিকতা রচনা করেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর তার প্রথম 2টি ওডিআইয়ে 50 বলে 5 রান ও 43 বলে 6 রান লাভ করেন। তার এই ক্রীড়া নৈপুণ্য ওডিআইয়ের ইতিহাসে যে কোনো বোলারের তুলনায় সেরা। তার এই অসম্ভব বোলিংয়ের ফলে 2011 সালে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরির বাংলাদেশের বিপক্ষে 30 বলে 5 রান ও 20 বলে 5 রান হয়ে যায়। ভারতকে তিনি তৃতীয়বার 200 বা তার নিচে রান তুলতে বাধ্য করান। এর ফলে বাংলাদেশ পঞ্চমবারের মতো ভারতের বিপক্ষে জয় পায়। এ জয়ে বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিংয়ে 93 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উত্তরণ ঘটায়। ক্রিকেটের বৈশ্বিক পরিচালনা পরিষদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক 2015 সালের আইসিসি ও ওডিআই বর্ষসেরা দলের অন্যতম সদস্য হিসেবে তাকে মনোনীত করে। মূলত ওই বছরের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের একজন রূপে গণ্য করায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। এর ফলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে তিনি এই বিরল সম্মানের অধিকারী হন। এছাড়াও সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আইসিসির যে কোনো দলে দ্বিতীয় ব্যক্তি তিনি।